তো হে এভরিওয়ান, গুড মর্নিং। আর সকালবেলা চলে এলাম কিচেনে। তো সকালবেলা উঠে আগে আমার ব্যালকনিতে একটু দাঁড়াতে ভালো লাগে, এর আগেও আপনাদের বলেছি। তো ব্যালকনির গাছগুলোকে একটু মন খুলে দেখি কীরকম কী আছে। তো সেটা দেখলাম, তারপরে কিচেনে চলে এলাম। কিচেনে এসে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, এর সাথে সাথে চাও তৈরি করছি। এদিকে চা বসিয়ে দিচ্ছি আর এদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছি। আজকে পটল আলু ও কুমড়ো দিয়ে ছোলা দিয়ে তরকারি করব আর রুটি করব। তো আটা মাখাই আছে, আমি কালকে রাতে মেখে রেখেছি। তো আমি আটা মেখেই রাখি, জানেনি। তো তা চলুন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। বাদাম খেলাম, আমন্ড বাদাম খাই, জানেনি। আর এর সাথে সাথে মেড ব্রেকফাস্টটাও বানিয়ে রাখছি, মানে ও দুধ কর্নফ্লেক্স খাবে, তো সেটা ভিজিয়ে রাখছি। কেন কর্নফ্লেক্স তো একটু ভিজিয়ে না রাখলে আমার মেয়ে খেতে পারে না ঠিক, তো সেই জন্য ভিজিয়ে রাখছি।
এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা কেমন আছেন? ভালো আছেন তো আশা করছি। আমরা সবাই সুস্থ আছি। আর আজকে বলি হচ্ছে থার্সডে। আর তো নর্মাল লাইফ আমার শুরু হয়ে গেল পুজোর পর, যেরকম যা থাকে সেই কাজ বাজ সব কিছু। তো সকালবেলা উঠেছি, খুব সকালে উঠিনি, 7:30টায় উঠেছি আজকে, কেন এখনো মেয়ের স্কুল তো খোলেনি, ওর মানডে থেকে খুলবে, মানে যে অনলাইন ক্লাস সেটা মানডে থেকে খুলবে। তো সেই জন্য অত তাড়া নেই, উঠে এসে তো 7:30টায় ঘুম থেকে উঠেছি। উঠে তো দেখলেনি ব্রেকফাস্টে কি করলাম, বানালাম এই সব কিছু। আর আজকেও বিশাল খুব সুন্দর রোদ উঠেছে, ওয়েদারও ভালো, আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই না? বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে এখন, মানে ফুল স্পিডে পাখা না চালালেও হচ্ছে এরকম ব্যাপার। আর লাঞ্চের আমি শুরু করে দিয়েছি অলরেডি। আজকে লাঞ্চে করব হচ্ছে মূলো শাক ভাজা। এই ফার্স্ট টাইম এলো মূলো শাক, এই সিজনে প্রথম মূলো শাক এলো, মূলো এসছে। মূলোটা ভাবছি কালকে করব বা পরশুদিন মূলো ভাজবো। মূলো ভাজা ছোট ছোট করে ছিঁড়ি দিয়ে মনোরমভাবে কেটে পাঁচফোড়ন শুকনো দিয়ে ভাজলে দারুণ লাগে, একটু মিষ্টি মিষ্টি দিয়ে, আর রুটি দিয়ে হেভি লাগে, আমার তো খুব ভালো লাগে। আর আজকে ওই জন্য মূলো শাকটা ভাজবো। আর নিহেরে মাছ আছে, মানে লটিয়া মাছ, যেটা লটিয়া মাছ আছে ঝাল করব, মানে ওই যেটা করে। আর হচ্ছে ডাল কালকে করেছিলাম অনেকটা, লাউ দিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল করেছিলাম কালকে, তো সেটা অনেকটা আছে, আমাদের হয়ে যাবে। মেয়ের জন্য একটু ডাল সিদ্ধ দিয়েছি, আর এই করবো ব্যাস এই। আর উচ্ছে আলু ভাতে দিয়েছি, ওই যেটা সিদ্ধ করলাম। তো এই আজকে লাঞ্চের এই সিম্পল মেনু, আর কিছু করবো না। তো আর তাহলে চলুন আজকে থাকুন, আজকে সারাদিনটা আপনার সাথে অবশ্যই শেয়ার করবো, আবার সেই ডেইলি লাইফ। তো গাছ দেখেছেন মোরগ ঝুটি গাছগুলো যেগুলো হয়েছে, এই যে মোরগ ঝুটি গাছগুলো কি বড় বড় ফুল এসছে, এরকম থোক থোক লম্বা হয়েছে, আর বড় বড় থোক থোক ফুল, এত ভালো লাগছে কি বলবো। আর এদিকে যে মানি প্ল্যান্টগুলো জানলায় লাগিয়েছিলাম, একদম অনেক বড় বড় হয়ে গেছে, দারুণ দেখতে লাগছে, গাছগুলো খুব সুন্দর গ্রো করেছে। আর তো এখন অলরেডি দেখুন 9:15 বাজে, আর খুব সুন্দর মোরগ ঝুটিগুলো, খুব ভালো ভালো, মানে এত বড় বড় হয়েছে কি বলবো।
গাইস সমস্ত কাজকর্ম কমপ্লিট একদম। এখন 12টা বাজতে যায়। এবার মেয়েকে স্নান করাবো আর রান্না করা পুরো পরিষ্কার, বাসন মাজা হয়ে গেছে, সব কিছু একদম পুরো পরিষ্কার। আর ঘর দোর আমার ডাস্টিং ওয়াস্টিং সমস্ত কমপ্লিট। এবার মেয়েকে স্নান করিয়ে দিয়ে, আর মা অনেকগুলো গাছ কিনে নিয়ে এসছে, টপ কিনে নিয়ে এসছে, আর যে আমাদের 2 বস্তা মাটি কিনেছিল, মাটি একটু সব শেষ গেছে, আবার মাটি কিনে নিয়ে এসছে, সেগুলোকে আবার বসাবো। মেয়েকে স্নানটা করিয়ে নিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে ওগুলো করতে। আর এই কাজের দিদি সবে ঘরটার মুছে গেল, একদম পরিষ্কার ঘর তো টাইমে। আর হাজব্যান্ড ঘুমোচ্ছে এখন, টিফিন দিয়ে এই ঘরে ঘুমোচ্ছে। ওর আসলে এখনো নাইট শিফট চলছে, তার উপর আবার ওকে ওভারটাইমও করতে হচ্ছে। সেই মানে কাজের এত প্রেশার তো এই সময় ওদের থাকে, তো সেই জন্য আবার বিকেল 4টে থেকে আবার 7টা অবধি কাজ করতে হচ্ছে, আবার নাইট শিফট। তো ঘুমটা তো খুব একটা বেশি হচ্ছেও না দুপুরে একদম, সেই জন্য এখনও ঘুম হচ্ছে। হ্যাঁ, এখন 12টা বাজে, 12টা বাজতে 5 মিনিট বাকি। মেয়ে খেলছে, আর এবার স্নানটা করিয়ে দিই। চলুন তারপরে আমি এবার কথা বলছি। তো গাইস এই দেখুন এরকম নিয়ে এসছে, এটা টগর, চাইনিজ টগর এক রকমের, দেখুন কুড়ি হয়েছে। আর এইটা একটা আমাদের আছে ওখানে বসানো, আর এটা একটা বন্ধুকে দেবো, ওই যে বন্ধু বাড়িতে গেছিলাম ওকে দেবো, ওকে বলেছিলাম, তো এটা নিয়ে এসছে মা। আর এই একটা টগর, আর এই যে এটা হচ্ছে ওই নয়নতারাটা, এই টাইপের 9 o'clock টাইপেরই। আর এই যে একটা হ্যাঙ্গিং নিয়ে এসছি, এই যে এর সোনাটা দে, এই যে এরকম হ্যাঙ্গিং এর এটা। আর এই টবগুলো আনা হয়েছে। আর এখানে যে এই তুলসী পাতার এখানে যে এই গাছটা আছে, এটাকে বসাবো, এটা অনেকটা বড় হয়ে গেছে, তো সেই জন্যই। তো গাইস এই দেখুন এরমভাবে দিয়েছি পুরো একদম ছাদের রেলিং ধরে এই পাশটা, আর যে এই গাছটা দেখিয়ে দিয়েছি। সবার টান টান করা হয়ে গেছে, এবার চলে এসেছি। আর বাবাও যে তাড়াতাড়ি চলে এসেছে বলে তাই আমরা একসাথে খেতে বসে গেছি। আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে আজকে আগে, তো ওই খেতে নিই। গুড ইভিনিং গাইস। আর এই দেখুন কি সুন্দর চাঁদটা উঠেছে একদম, পূর্ণিমা যেহেতু কাল থেকে পড়বে, তো চাঁদটা দেখুন কি সুন্দর উঠেছে। তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের, তো সেই জন্যই তুললাম একদম গোল।
ইভিনিং গাইস। আর এখন অলরেডি 7:30 বাজে। তো এবার একটু সিঙ্গারা মুড়ি খাবো। সিঙ্গারা আনা হয়েছে, হাজবেন্ড নিয়ে এসছে। তো এখন সিঙ্গারা মুড়ি খাবো। আর এই চলুন খেয়ে নিই, তারপর আবার কথা বলছি আপনাদের সাথে। তো গাইজ আবার কিচেনে চলে এসেছি। অলরেডি আমার রুটি বানানো হয়ে গেছে, রুটি বানিয়ে আমি টেবিলে রেখে দিয়েছি। আর এদিকে আলুটাকে ডিমের আজকে ওই মানে ডিম ভেজে যে অমলেট করে সেটাকে দিয়ে একটা তরকারি করব, যেটা করে তো ডিমের তরকারি। তো সেটার জন্য আলুটাকে একটু হালকা ভাপিয়ে নিচ্ছি। আর এই ডিম বার করে রেখেছি, পেঁয়াজ এখন কুটবো। আর রুটি তো হয়ে গেছে, আর এখন বাজে 9টা বাজতে যায়। আর মেয়ে এখনো পড়ছে, হাজবেন্ড ঘুমোচ্ছে, বিকেলে কাজ করেছে করে ঘুমোচ্ছে, আবার নাইট আছে ওর। তো এখনো ওকে ডাকছে, উঠো সিঙ্গারা টিঙ্গারা খাও। তো উঠছে, আসলে এই ঘুমটা দুপুরে ঠিক হয় না, নাইট জাগে আবার। তো যাই হোক, চলুন আমি তাহলে ডিমের তরকারিটা করে নিয়ে তারপর কথা বলছি আমি। তো গাইস তরকারি হয়ে গেছে, এই যে ফুটছে। আর এবার ডিমটাকে দিয়ে দেবো। আর হয়ে গেছে তরকারি, তারপর রান্নাঘরটা পরিষ্কার করে দেবো। ব্যাস কমপ্লিট। আর তাহলে এর সাথে সাথে আজকে ব্লগটাকে ওখানে শেষ করে দিচ্ছি। রান্নাঘর থেকে আজকে সকালবেলা শুরু করেছি, রান্নাঘরে আজকে শেষ করছি। আর তাহলে চলুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর লাইক করে দেবেন তার সাথে সাথে। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আমি হাজির হবো। টাটা, গুড নাইট।